হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, আজকে যাব মাসি শাশুড়ির বাড়ি গৃহপ্রবেশের পুজোতে। তো সেই জন্য রেডি হচ্ছিলাম এবং জামা কাপড়গুলো বার করছিলাম যে কি পরবো না পরবো। তো দুটো ড্রেস বার করেছিলাম, দুটো চুড়িদার। তো তার মধ্যে লালটা বেশ ভালো লাগছিল, কারণ লালটা অনেক দিন পরিনি। তো বিভানে এবার স্কুলের টাইম হয়ে যাচ্ছে, এই জন্য ঝটপট করে সব কিছু রেডি করে বার করে নিচ্ছিলাম। হ্যাঁ, এই দুটো ইয়াররিংস বার করেছিলাম কোনটার সঙ্গে পরবো। তো এই ইয়াররিংসটা বহু পুরনো, মানে অনেক বছর হয়ে গেল, প্রায় 7-8 বছর হয়ে গেল, কিন্তু দেখো আর যত্ন করে রেখেছি বলে এখনও কিন্তু খুব সুন্দর আছে। তো চলে এলাম বিমানকে স্কুলে নিতে। এবার স্কুল ছুটি হয়ে গেছে, এবার ফ্রেন্ডের সঙ্গে এই যে খুনসুটি বদমাইশি করছে, মাস্তি করছে। স্কুল থেকে ওকে নিয়ে চলে এলাম বাড়িতে, এবং বাড়িতে আসার পরে নিজেও রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ওকেও রেডি করে আমরা সবাই বেরিয়ে পড়লাম। তারপরে একটু দাঁড়িয়েছিলাম, ক্যাব বুক করে ওয়েট করছিলাম, আসছিল না। তো ক্যাব এসে গেছে, তো ফাইনালি আমরা ক্যাবে উঠে পড়েছি। এবার যেটা হয় কি, যে টেনশন থাকে কোথাও ছোটো বাচ্চা নিয়ে গেলে খাওয়ার দাওয়ার, কারণ এখনকার বাচ্চাদের খেতে যা সময় লাগে, সেই জন্য অর্ধেক মায়েরা তো কোথাও যেতেও চায় না, কারণ গেলে বাচ্চাকে নিয়ে খাওয়াতে বসাটা একটা বিশাল বড় কাজ হয়ে যায়। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি এখানে মাসির বাড়িতে, এবং এটা মাসির বাড়ি ঢোকার দুপাশে এই যে রাস্তাটা বেশ সুন্দর লাগে দেখতে। এখানে বড় একটা ঝিল আছে যেখানে মাছের চাষ হয় এবং মাছও ধরা হয়, আর এখানে হাঁসগুলো দেখতেই পাচ্ছ। তো মাসির বাড়ির সামনেই একটা বড় পুকুর রয়েছে। তো এখানে ট্রেনে করেও আসা যায়, মেট্রো করেও আসা যায়, কিন্তু যেহেতু দিদাকে নিয়ে এসেছিলাম, দিদা হাঁটতে পারবে না, সিঁড়ি ভাঙতে পারবে না, তো সেই জন্য আমরা ক্যাব বুক করেই চলে এলাম উবের করে। তো এসেই দেখতেই পাচ্ছ এখানে পুজো টুজো অলরেডি হয়ে গেছে, আমরা একটু লেটেই পৌঁছেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়ার মানে এসেই দেখি সবাই খাওয়া দাওয়া করছে, তো আমরা চলে এলাম বিভানকে খেতে দিয়ে দিলাম। যেটা তোমাদেরকে বলছিলাম যে যেটা টেনশন থাকে কোথাও গেলে খাওয়ার, বাচ্চাকে খাওয়ানোর একটা ঝামেলা, তো সেটাই টাচুট বলতে নিয়ে এখন আস্তে আস্তে শিখেছে এবং শিখিয়ে দিয়েছি। তো অসুবিধে হয় না খুব একটা, ওকে যদি নিজের হাতে দিয়ে দিই, ও একটু সময় লাগে কিন্তু নিজের মতো করে খেয়ে নেয়। আর আজকে খাওয়া দাওয়ারে ছিল ফ্রায়েড রাইস, আর ছিল আলু দম কষা, তার সঙ্গে ছিল আমের চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সেগুলো সব ওর খাওয়া হয়ে গেছে। তারপরে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো, এবার আমরা খেতে বসে পড়লাম। আর যেটা বলবো যে রান্না কিন্তু বেশ ভালো হয়েছিল, একদম লাইট রান্না ছিল, মানে খেয়ে অস্বস্তিকর হয়নি, কারণ আমার বাচ্চা খেয়েছে। তো সেখানে আমি বুঝে গেলাম যে ওর ভালো লেগেছে, মানে খাবারটা টেস্টি হয়েছে, কারণ ও চট করে ভালো খাবার না হলে খেতে চায় না। তো তারপরে খেয়ে দেখলাম যে হ্যাঁ, সত্যি খাবারগুলো খুব ভালো হয়েছে। এবং ওর একটা খেলনাও সঙ্গে করে নিয়ে এসেছিলাম, কারণ আমি জানি কোথাও গেলে একটুখানি গাড়ি যদি ওর কাছে থাকে, খেলনা গাড়ি, তাহলে ও নিজের মতো করে খেলতে থাকে, কোনো ডিস্টার্ব করে না। তো তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে ছাদটা দেখতে এসেছিলাম যে ছাদটা কেমন হয়েছে। তো ছাদেও দেখতে পাচ্ছ বেশ বড় জায়গা করে রয়েছে, দুপাশে আবার ঘর যদি তোলে পরে ভবিষ্যতে, তাহলে সেখানে কিন্তু অনেকগুলো বাড়ি হয়ে যাবে। তো চারিপাশে এত বাড়ি উঠে গেছে যে আগে এখান থেকে ট্রেন লাইন দেখা যেত, সেটা দেখা যায় না। তো ফাইনালি আমরা বিকেলবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম, কারণ ওর বাবার ফিরতে অনেকটা লেট হবে। তো আবার আমরা ক্যাব বুক করে নিলাম। তো এদিকে দিদার শরীরটাও খারাপ লাগছিল, তো ওকে দেখতে পাচ্ছ মাঝখানে বসে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা সবাইকে।